রিমির মা পিঙ্কি পাল আজ নিজের মুখে স্বীকার করলেন তপন পাল তার হাজবেন্ড হতে পারে কিন্তু কখনোই রিমির বাবা হয়ে উঠতে পারেনি। নিজের সন্তান আর সন্তানের মতো এই দুইয়ের মধ্যে পার্থক্য সবসময় থাকবে। জন্মদাতা পিতা আর সৎ এই দুইয়ের পার্থক্য ছিল, আছে আর থাকবে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে নয়, এর ব্যতিক্রম আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকেই জন্ম না দিয়েও খুব ভালো আদর্শ বাবা মা হতে পারে, আবার অনেকে জন্ম দিয়েও এখনকার জেনারেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জন্ম দিয়েও কিন্তু তারা আদর্শ বাবা মা হতে পারে না। তো চলো আজকে সমস্ত কিছু তথ্য প্রমাণ সহ তোমাদের সামনে আমি পেশ করব। আমি সবটাই তোমাদেরকে বলবো এবং প্রমাণস্বরূপ বলবো যে পিঙ্কি পাল নিজের মুখে ঠিক কী কী বলেছে। তো চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। অনেকগুলো দিন পরে আমি আবার তোমাদের সামনে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে, কারণ একটু সমস্যার কারণে আমি অনেকগুলো দিন আসতে পারিনি। যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলতে এসেছি খুব বেশি বকবক করবো না, সেই বিষয়ে মেন সাবজেক্টের উপরেই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়নি তারা ছটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যাতে যখনই আমি এরকম নতুন নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলো তাহলে বলছি আজকে তোমাদেরকে যে পিঙ্কি পাল নিজের মুখে ঠিক কী বলেছে। সরি বন্ধুরা, প্রমাণটা বার করতে একটু টাইম লেগে গেল। তো চলো, এই হচ্ছে পিঙ্কি পালের কমিউনিটি পোস্ট। তোমরা হয়তো উল্টো দেখতে পাচ্ছ, যাই হোক তোমরা পিঙ্কি পালের চ্যানেলে গেলে পরও তোমরা সবটাই দেখতে পাবে। তো সেখানে আজকে পিঙ্কি পাল একটা কমিউনিটি পোস্ট করেছে, সেখানে কি লিখেছে চলো আমি একটু পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। নিজে নোংরা তাই আমার নামে সবার চ্যানেলে গিয়ে গিয়ে নোংরা বদনাম লোটাচ্ছে, ভিডিও কলে সারা রাত কথা বলি, ঘুমের ওষুধ খাওয়ার পর যতক্ষণ ঘুম না আসে আমার মেয়ে আর আমার বিয়ান দিদি দুজনে মিলে আমার সাথে কথা বলে বা ভিডিও কলে কথা বলে, আর এটা নোংরা বদনাম ছড়ানোর চেষ্টা করছে। কিছু লাভ নেই, পিঙ্কি এমন কোনো কাজ করে না যে লোকে বদনাম করবে। এই কথাগুলো পিঙ্কি পাল মানে রিমির মা, রিমির বাবা, মানে এখনো পর্যন্ত আইনত যে বাবা রিমির তপন পাল, রিমির জন্মদাতা বাবা নয়, তোমরা সেটা জানোই। তো তার উদ্দেশ্যেই এই কমিউনিটি পোস্টটা, যে তপন পাল পিঙ্কি পাল মানে পিঙ্কি কাকিমার নামে সব জায়গায় বদনাম ছড়াচ্ছে, নিজের চ্যানেলে, এর চ্যানেলে, ওর চ্যানেলে গিয়ে তার নামে ভিডিও করে করে আজে বাজে কথা বলছে। তো সেটাই সে লিখেছে পিঙ্কি কাকিমা। তারপরে লিখেছে তার ওপরে এখন মেয়ের পরিবার হয়েছে, ও জামাই হয়েছে, এদের তাহলে কি শিক্ষা দেব? আমি যদি ওই একই কাজ করি, যার চরিত্র যেমন তার মনোবৃত্তি তেমন। মানে বলতে চেয়েছে পিঙ্কি কাকিমা যে রিমিকে এখন রিমি শ্বশুরবাড়িতে দিয়ে আসা হয়েছে, আর পিঙ্কি কাকিমাও মন থেকে চাইছে মেয়ে জামাই খুব ভালো থাকুক। তাহলে সে যদি খারাপ ক্যারেক্টারের হয় তাহলে মেয়ে আর জামাইকে সে কী করে কী শিক্ষা দেবে, সেটাই বলতে চেয়েছে। সবার কাছে গিয়ে নোংরা কথা লোটাচ্ছে, স্বামী বলতে ঘৃণা লাগে। বুঝতে পেরেছো তো যে এটা পিঙ্কি পাল মানে পিঙ্কি কাকিমা, তার হাজবেন্ড মানে তার এখন যে প্রেজেন্ট হাজবেন্ড, যাকে সে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছিল, তপন পালের উদ্দেশ্যে এই কমিউনিটি পোস্টটা করেছে, যার কারণে সে এখানে বলেছে স্বামী বলতে ঘৃণা লাগে। আগে এই নোংরা রূপটা ছিল ওয়াইটির বাইরে, মানে আগে এই নোংরা রূপটা ওয়াইটির বাইরে মানে ঘরের মধ্যে দেখাতো, ফ্যামিলির ভেতরে আর কি, তার সঙ্গে যা যা করার করতো, বাট যখন ক্যামেরা অন হতো তখন সে দেখাতো সে খুব সভ্য ভদ্র শান্ত স্বভাবের একজন পুরুষ মানুষ। যাই হোক, এখন এই রূপটা তুলে ধরেছে ওয়াইটির মধ্যে, মানে ওয়াইটিতে তারও তপন পালেরও চ্যানেল আছে, এবং সেখানে সে এই ধরনের নোংরা নোংরা কথা বলে পিঙ্কি কাকিমার নামে আর কি ভিডিও করছে, সেটাই বলতে চাইছে। আর আমি আর আমার মেয়ে নাকি কেস করেছি, মানে তপন পাল বলছে যে রিমি আর রিমির মা নাকি কেস করেছে। মলি কেসের প্রমাণটা তো চাই যে, এটা হবে বলি কেসের প্রমাণটা তো চাই যে আমি কেস করেছি, মেয়ে কেস করেছে। পিঙ্কি কাকিমা বলছে তাহলে তার প্রমাণ দাও যে আমি আর আমার মেয়ে মানে রিমি আর আমি কেস করেছি। হ্যাঁ, যদিও এখন মেয়ে বড় হয়েছে, ছোট থেকে যা অত্যাচার করেছিস সব ভুলে যেত যদি মেয়ে মনে করে কাছে টানতিস। মানে বলতে চেয়েছে পিঙ্কি কাকিমা তার হাজব্যান্ডকে মানে তপন পালকে, যে ছোট থেকে মেয়ের ওপরে যে অত্যাচার করেছিস যদি সেটা ভুলে যেত আর মেয়েকে যদি আপন মনে করে নিজের কাছে টেনে নিতিস তাহলে পরে হয়তো সবটা ঠিক হতে পারতো। কিন্তু তার মানে এখানে বোঝাতে চেয়েছে যে রিমিকে কোনোদিনও তপন পাল নিজের মেয়ে বলে মনে করেনি, আর ওদের ওপরে সবসময় টর্চার করতো, সেটা এখন প্রকাশ্যে আসছে।
কিন্তু না, তোর তো শরীরে হিংসের রক্ত বইছে। এখানে কমিউনিটি পোস্টটা শেষ হয়ে গেছে, মানে বলতে চাইছে তোর তো শরীরে হিংসের রক্ত বইছে। তারপর অনেক কমেন্ট এসছে এই কমিউনিটি পোস্টের পরে, অনেক ভিউয়ার্সরাই পিঙ্কি কাকিমাকে মানে রিমির মাকে বলেছে আমরা তোমার পাশে আছি, তুমি তপন পালকে শিক্ষা দাও, কেস করো, এবার তুমি তার মুখোশটা টেনে খুলে ফেলো, এরকম বহু কিছু আর কি কমেন্টে তোমরা গেলে পরে ওখানে দেখতে পাবে। তো বন্ধুরা এই তপন পাল সম্পর্কে আমি বলবো, তারপরে তোমরা জানবে, এরকম কোনো ব্যাপার নেই। ওয়াইটিতে যারা আছো, আমরা শুধু কাজ করি যারা তারা, নিয়মিত ওয়াইটির যারা দর্শক, মোটামুটি এই রিমি, প্রীতম, মানে এই ওয়াইটি রিলেটেড যারা আর কি আছে, যারা ভিডিও করে, বিশেষ করে যারা একটু কন্ট্রোভার্সিতে বেশি আসে আর কি, তো তাদের নিয়ে ওয়াইটির যারা ভিউয়ার্সরা মোটামুটি সবাই জানে। এবং আমরা বহু আগে থেকেই তপন পালের এই বিষয়টা কিন্তু জানতাম যে তপন পাল একজন মুখোশধারী, ভেকধারী মানুষ। তার মুখোশের পেছনে একটা খুব কুৎসিত নোংরা চেহারার মানুষ আছে, এটা কিন্তু বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বহু আগে সামনে এনেছে, যদিও আমি কোনোদিনও এইসব নিয়ে ভিডিও করিনি। আজকেই এটা আমার ফার্স্ট ভিডিও, আর সেটা করেছি শুধুমাত্র এই পিঙ্কি কাকিমার কমিউনিটি পোস্টটা দেখে। যদিও এটা করতাম না, একটা জিনিস পিঙ্কি কাকিমার আমার খুব ভালো লেগেছে, মানুষ দোষে গুণেই মানুষ। তো পিঙ্কি কাকিমাও অনেক দোষ করেছে, যার কারণে আজকে রিমির সংসারটা মাঝখানে এতগুলো মাস, মানে প্রায় 1 বছরের মতো এরকম হয়ে গেছে, ভেঙে যেতে বসেছিল। সেখানে সে নিজেকে রেকটিফাই করে, নিজে রিয়েলাইজ করে, নিজের চেষ্টার দ্বারা মেয়ের সংসারটাকে গুছিয়ে দিয়েছে, এবং সে চেষ্টা করেছে মেয়ে আর জামাই যাতে একসঙ্গে ভালো থাকে। আর সেটাই কিন্তু তপন পাল সহ্য করতে পারছে না। তপন পাল তখনও সহ্য করতে পারেনি যখন রিমি আর প্রীতমের বিয়ে হয়েছিল। এই তপন পাল আর তপন পালের এখন যেটা বোঝা যাচ্ছে যে তপন পাল আর কি বলতে পারো জোর করে, জোরাজুরি করে, বা এই যে ফ্যামিলিতে যে ওদের যে টর্চারটা ওদের ওপর করা হতো, মানে পিঙ্কি কাকিমা রিমির ওপরে ফ্যামিলির মধ্যে যে অশান্তিটা হতো, তার সেটাকে ভিত্তি করেই, বা হয়তো পিঙ্কি কাকিমা নিজের সংসারটাকে বাঁচাতে চেয়েছে। অ্যাকচুয়ালি এটা তো বুঝতেই পারছো, এটা পিঙ্কি কাকিমার সেকেন্ড ম্যারেজ, আমরা সবাই জানি এই বিষয়টা। যে তো সেখানে রিমিকে খুব ছোট বয়সে আর কি রিমির বাবার ঘর থেকে আর কি রিমির মা বেরিয়ে আসে, পিঙ্কি কাকিমা এসে তপন পালের হাত ধরে। তো সেখানে হয়তো সে চেয়েছিল যে আমার এই সংসারটা যাতে ভেঙে না যায়। আমরা মেয়েরা তো সেটাই চাই, নিজেদের সংসারটাকে মন দিয়ে করতে চাই, এবং সেটাকে যতক্ষণ পর্যন্ত পারি প্রাণ দিয়ে হলেও সেটাকে বাঁচানোর চেষ্টা করি। হয়তো পিঙ্কি কাকিমা সেখানে ঠেকে গেছিল, সেই জন্য তপন পালের এই সমস্ত কিছুকে, এই অন্যায় আবদারগুলোকে মেনে নিয়ে বারবার রিমির সংসারটাকে নষ্ট করার চেষ্টা করেছে। এটা তো প্রমাণিত, এটা আমি বলবো, তারপরে তোমরা বুঝবে এর তো কোনো জায়গায় নেই। এটা আমরা সবাই জানি যে রিমির সংসারটা ভাঙার পেছনে এই তপন পাল আর পিঙ্কি কাকিমারও অনেকটা কন্ট্রিবিউশন ছিল, তবে সেটা প্রেশারাইজ করেই হোক আর যেভাবেই হোক। কিন্তু আজকে পিঙ্কি কাকিমা যখন নিজের মুখে সমস্ত কিছু কনফেস করছে, তখন কিন্তু এটাই প্রমাণ হচ্ছে যে সব ক্ষেত্রে পিঙ্কি কাকিমাই খারাপ এটা নয়। কোনো মা, জন্মদাত্রী মা খারাপ হতে পারে না। আর পিঙ্কি কাকিমা, এই যে তপন পাল যে বারবার বলছে পিঙ্কি কাকিমা ক্যারেক্টারলেস, ক্যারেক্টার ভালো না, এর সাথে ওর সাথে তার, মানে যেটা তোমরা কমিউনিটি পোস্টে আর কি শুনলে পিঙ্কি কাকিমা নিজেই বলেছে। তো সেখানে আমরা কিন্তু আজ পর্যন্ত পিঙ্কি কাকিমার এই ধরনের কোনো জিনিস সামনে এসেছে সেটা দেখিনি। হ্যাঁ, হতে পারে পিঙ্কি কাকিমার এটা সেকেন্ড ম্যারেজ, এটা অনেকের ক্ষেত্রেই হয়, কিন্তু পিঙ্কি কাকিমা কিন্তু তপন পালের সঙ্গেই থাকতে চেয়েছে এবং এতগুলো বছর তার সঙ্গেই কাটিয়েছে। এবং তার এই কুৎসিত রূপটা দেখার পরও সে কিন্তু তার সঙ্গেই থাকার চেষ্টা করেছে। আজকে যে বাড়িটার মধ্যে পিঙ্কি কাকিমা, তপন পাল, রিমি, মানে ওদের যে বাড়িটা যেখানে থাকে তোমরা সবাই জানো, ওটা কিন্তু পিঙ্কি কাকিমারই প্রপার্টি। তার সেই প্রপার্টিতেই কিন্তু এই বাড়িটা হয়েছে, এগুলো সবই তোমরা জানো। তো সেই জন্য বলছি যে আজকে সবটাই কিন্তু পিঙ্কি কাকিমা সবার সামনে কিন্তু তুলে ধরলো। আর তুলে ধরলো বলে আমিও সাহস পেলাম ভিডিওটা করার। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমরা কন্ট্রোভার্সি করি মানে এই নয়, অনেক কিছু আমাদেরকে জেনে বুঝে, অনেক তথ্য খতিয়ে দেখে তারপরে একটা ভিডিও নামাতে হয়, না হলে আমাদেরও চ্যানেলটা নিয়ে রিস্ক থাকে। তো সেই জন্য আমি যদিও আগে কখনো এই ধরনের কোনো ভিডিও করিনি, বিশেষ করে এই পিঙ্কি পাল, তপন পাল এদেরকে নিয়ে, রিমি প্রীতমকে নিয়েও খুব রেয়ার হয়তো দুটো একটা ভিডিও করেছি। আমার চ্যানেলে এদেরকে নিয়ে ভিডিও হয় না। বাট একটা জিনিস সত্যি খুব ভালো লেগেছে, কারণ মন থেকে চেয়েছিলাম, শুধু আমি নয়, আমার মতো প্রচুর ক্রিয়েটার, প্রচুর ভিউয়ার্সরাও তোমরা চেয়েছিলে যে রিমি আর প্রীতমের সংসারটা আবার জুড়ে যাক, ওরা একসঙ্গে থাকুক। কারণ রিমি প্রীতমকে মন থেকে প্রচণ্ড ভালোবাসে, আর সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে এই পিঙ্কি কাকিমার জন্যই। কারণ সংসারটা যারা ভেঙেছিল তারাই পারে জোড়া দিতে।
তাদের মোটিভেশনে এই সংসারটা আজকে জুড়েছে। তো সেই কাজটা কিন্তু পিঙ্কি কাকিমা করেছে, যার কারণে আজকে সেই মানুষটার যতই দোষ থাকুক, হয়তো সে তার সংসার বাঁচাতে চেয়েছে, তার স্বামীকে বাঁচাতে চেয়েছে, সেই জন্য হয়তো অপারক হয়ে গিয়ে অনেক কাজ করেছে, মেয়ের সংসার ভাঙার চেষ্টা করেছে। কারণ তপন পাল যদি সত্যি ভালো মানুষ হতো, আজকে যখন মেয়ে তার সংসারে ফিরে গেছে, সে তো তারই মেয়ে, লিগেলি তো তারই মেয়ে, তাকেই তো বাবা ডেকেছে, সেই ছোট্টবেলা থেকে তো তার সঙ্গেই মানুষ হয়েছে। আজকে যখন সে বিয়ে করেছে, সে তার নিজের সংসারে ফিরে গেছে, বাবা হিসাবে তার তো খুশি হওয়া উচিত ছিল, তার হ্যাপি হওয়া উচিত ছিল, কিন্তু সে সেটা করেনি। সে লাগাতার পেছন থেকে কাঠি নাচছে, সংসারটাকে নষ্ট করার চেষ্টা করছে, নিজের সংসারটাকেও শেষ করে দিয়েছে। আজকে সেই সমস্ত কথাগুলোই আসলে বলে না, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায়। পিঙ্কি কাকিমার ক্ষেত্রেও হয়তো আজকে তাই হয়েছে। সে এতগুলো বছর ধরে এই টর্চার সহ্য করতে করতে আজকে সে নিজেকে রুখে দাঁড় করানোর চেষ্টা করছে। আজকে যার কারণে সে চাইছে আমার মেয়েটাও সেফ থাকুক, এবং যেই মানুষটার নোংরামির জন্য এতগুলো বছর নষ্ট হয়েছে, তার অত্যাচার সহ্য করেছি, আমার মেয়ের লাইফটা এরকম হয়েছে, আমার লাইফটা এরকম হয়েছে, সেই মানুষটাকে আজকে একবার হলেও তাকে একটা শাস্তির চেষ্টা করা উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। সেই কারণেই হয়তো সমস্ত কথাগুলো সে খুলে বলতে পেরেছে। যদিও এর আগেও রিমি যখন শ্বশুরবাড়িতে চলে যায়, তারপরেও পিঙ্কি কাকিমা কয়েকটা ভিডিও দিয়েছিল, কিন্তু তারপরেও এত কিছুর পরেও যে হাজব্যান্ডকে নিয়ে পিঙ্কি কাকিমা কয়েকটা ভিডিও নামিয়েছিল, হাজব্যান্ডের এই মুখোশটার মানে কথা টেনে তুলে যে তার স্বামীর রূপটা কি, তারপরেও কিন্তু সেই কাকিমা সেই হাজব্যান্ডকে আবার মেনে নিয়েছিল, আবার একসঙ্গে সংসার করছিল, তোমরা সবাই জানি। কিন্তু আজকে কি এমন হলো যে পিঙ্কি কাকিমা এই ধরনের একটা কমিউনিটি পোস্ট দিলেন? নিশ্চয়ই তার সংসারে অনেক বড় কিছু হয়েছে, যেটা তোমার আমার অজানা, বাট তার কমিউনিটি পোস্ট থেকে আমরা সবটাই রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি। যাই হোক বন্ধুরা, যেটা বা যতটুকু তোমাদেরকে বোঝাতে এসেছিলাম, আই হোপ যে তোমরা সেটা বুঝেছো এবং আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আগেই বলেছি আমার বন্ধু হয়নি, চটপট করে আমার বন্ধু হয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো আজকে ভিডিওটা ছোটই করলাম, খুবই ছোট হলো ভিডিওটা। যাই হোক, আস্তে আস্তে আবার আসবো, আবার অনেক নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।